नमस्कार আমি অ্যাস্ট্রো সিদ্ধি। आज आलोचना 14 एप्रिल থেকে 15 मे पर्यন্ত मेष থেকে मीन राशि জাতক জাতিকাদের সময়টা কেমন। শনি তার রাশি পরিবর্তন করেছে 29 মার্চ এবং কুম্ভ রাশি থেকে मीन রাশিতে অধিষ্ঠিত হয়েছেন। এর ফলে মকর রাশি জাতক জাতিকারা যেমন শনির সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হয়েছেন, তেমনি মেষ রাশি জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রথম অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কুম্ভ রাশি এবং मीन রাশির জাতক জাতিকারাও কিন্তু সাড়ে সাতির প্রকোপের মধ্যে রয়েছেন। এই শনির রাশি পরিবর্তনের ফলে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেমন শনির ঢাইয়ার প্রকোপ থেকে মুক্ত হয়েছেন, তেমনি সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার প্রভাবের মধ্যে যুক্ত হয়েছেন। অন্যান্য বাকি গ্রহরা তাদের অবস্থান মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল, কেতুর অবস্থান কন্যা রাশিতে, मीन রাশিতে শনির সাথে রাহু, বুধ এবং শুক্রের অবস্থিতি, এবং চন্দ্র যেহেতু সবথেকে দ্রুতগামী পরিবর্তনশীল গ্রহ, অর্থাৎ দুদিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এবং 12টা রাশি পরিবর্তন করতে তার 30 দিন সময় লাগে। সুতরাং রাশি এই মুহূর্তে তুলা রাশিতে অবস্থিত রয়েছেন, কিন্তু প্রতি সোয়া দুদিন অন্তর তার রাশি পরিবর্তন করবেন চন্দ্র। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থা। এবারে জানবো এই 14 এপ্রিল থেকে 15 মে এই সময়ের মধ্যে মেষ থেকে मीन রাশি জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে, কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো মেষ রাশি জাতক জাতিকাদের সময়টা কেমন। স্বাস্থ্য বিষয়ে মেষ রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। মাঝে মধ্যে স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অস্থিরতা দেখা দেবে। অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে কিংবা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে সমস্যা যেমন দেখা দিতে পারে, তেমনই পায়ে চোট আঘাত লাগারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যাক্ষেত্রে এই সময়টা শুভ, সফলতার ইঙ্গিত থাকছে। উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়টা সফলতা আসবে। অর্থনৈতিক ক্ষেত্র মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা শুভ, উপার্জনের ধারাবাহিকতা থাকলেও ভোগবিলাসের কারণে এই সময়ে ব্যয় বৃদ্ধি পাবে। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনার প্রয়োজন পড়ছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। একসাথে একাধিক দায়িত্ব কিন্তু পালন করতে হতে পারে কর্মক্ষেত্রে। কাজের চাপ এই সময়ে বৃদ্ধি পাবে, পরিশ্রমও কিন্তু বৃদ্ধি পাবে। সর্বদা একটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলতে হবে। যারা চাকরিজীবী মেষ রাশি জাতক জাতিকারা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কর্মকে কেন্দ্র করে কিন্তু একটা উদ্বিগ্নতাও কাজ করবে। যারা বিদেশি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছেন কিংবা বিদেশে কর্মরত তাদের জন্য কিন্তু এই সময়টা সমস্যা আসতে পারে। সুতরাং তাদের জন্য একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। তবে রবি উচ্চ অবস্থায় অবস্থিত থাকার কারণে যে কোনো সমস্যাকে প্রতিহত করে সফলতা অর্জন করবে মেষ রাশির জাতক জাতিকারা। কর্মসংক্রান্ত কোনো রকম ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হবে মেষ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। তবে ব্যবসায় এই সময় কিন্তু লাভ বাড়বে, নতুন নতুন যোগাযোগও বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধির জন্য নতুন নতুন পরিকল্পনা এই সময় কিন্তু আসবে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন এই সময় তাদের জন্য ভালো মন্দ মিশিয়ে চলবে, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র এই সময়টা নিজের আচার আচরণ কথাবার্তায় বিশেষভাবে সংযত রেখে দাম্পত্য ক্ষেত্র যাতে সুখ শান্তি বজায় থাকে সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন। স্বাস্থ্য মোটামুটি এই সময় শুভত্বের নির্দেশ করছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে নিজের রাগকে বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্র এই সময়টা শুভ হলেও অন্যদিকে যাতে মন না যায়, তার জন্য যাতে বিদ্যাক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্র বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা শুভ, একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধি পাবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো রিটার্ন আশা করা যায়। নতুন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত হতে চলেছেন তাদের জন্য এই সময়টা বিনিয়োগের জন্য শুভ এবং এখন বিনিয়োগ করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভালো রিটার্ন আশা করা যায়। এই সময় ভ্রমণের কারণে অথবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু ব্যয়ের একটা প্রবণতা থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। সুতরাং অর্থনৈতিক বিষয়ে সঞ্চয়ের দিকে বেশ পরিকল্পনা করে এগোতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বেশ শুভ ফল অর্জন হবে। প্রমোশনের সম্ভাবনা যেমন কর্মক্ষেত্রে থাকছে তেমনি বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি এই সময়
পেতে হতে পারে, অর্থাৎ দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমও কিন্তু এই সময় বাড়বে। কর্ম সংক্রান্ত কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। নিজের ধৈর্য এবং সতর্কতা বজায় রেখে চলতে হবে। যারা চাকরি পরিবর্তনের কোনো রকম পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টা শুভ, অর্থাৎ ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময় কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ আপ ডাউনের মধ্য দিয়ে এই সময়টা চলবে। নতুন যোগাযোগ এই সময় বাড়বে, নতুন বিনিয়োগ কিংবা যে কোনো ব্যবসা চালুর জন্য এই সময়টা শুভ হলেও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পনা করে এগোনোটাই বাঞ্ছনীয় হবে। বিদেশি দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো লাভ আশা করা যায়। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র এই সময়টা শুভ, পারিবারিক শান্তি বজায় থাকবে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মানসিক দিক থেকে কিন্তু বেশ কিছুটা দুর্বল অনুভব হবে। তাছাড়াও স্কিনের কোনো রকম সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা যেমন থাকবে, তেমনই যাদের প্রেশারের কোনো সমস্যা রয়েছে তারা বিশেষভাবে এই সময়টা সচেতন থাকবেন। যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনের সাথে যুক্ত নিজেদের চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে নিজের এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে কোনো রকমভাবে কনফিউশন না আসে, সেই রকমভাবে নিজেকে পরিচালিত করতে হবে। পড়াশোনার বিষয়ে সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে কিন্তু নিতে হচ্ছে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্র মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ, তবে ব্যয় প্রবণতা একটা থাকবে। ব্যয় প্রবণতা থাকলেও সঞ্চয় হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, রাশি সাপেক্ষে দশমভাবে বুধ শুক্র শনি এবং রাহুর অবস্থানে চাকরিজীবীদের বেশ কিছুটা চিন্তার মধ্যে দিয়ে চলতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে চাপ অনুভব হবে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে অযথা যাতে সমস্যা না আসে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ধৈর্য ধরে এই সময় কর্মক্ষেত্রে চলতে হচ্ছে। নিজের রাগকে বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হবে, কথাবার্তায় বিশেষভাবে সংযত, সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হচ্ছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে এই সময়টা দূরে থাকতে হবে, নতুবা কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশি দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়টা যথেষ্ট শুভ, ভালো রিটার্ন আশা করা যায়। যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে এই সময় লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে, তবে পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকবে। 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে। বিগত 2.5 বছর নানা রকম সমস্যার মধ্যে দিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা চলছিলেন, অর্থাৎ শনির ঢাইয়ার কারণে নানা রকম সমস্যা চলছিল। 29শে মার্চের পর থেকে শনির ঢাইয়ার থেকে কর্কট রাশির জাতক জাতিকারা মুক্ত হয়েছেন এবং এই সময় থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত যে বিভিন্ন রকম সমস্যা ছিল সেই সমস্যার থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে চলবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্রে যথেষ্ট শুভ, সফলতা আসবে। দূরে পড়তে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনা সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। অর্থনৈতিক ক্ষেত্র কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ, উপার্জন এই সময় বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়ের কোনো রকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় সফল হবে। ব্যয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সচেতনভাবে বিনিয়োগ করতে হবে। ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ভাগ্য রাশি অধিপতি বৃহস্পতি আয় রাশিতে অবস্থিত এবং কর্ম রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকার কারণে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভ। পরিশ্রম এবং একাগ্রতার জন্য প্রমোশন যেমন কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে, তেমন ভালো ইনক্রিমেন্টেরও একটা সম্ভাবনা থাকছে। সিনিয়রদের সহযোগিতা যথেষ্ট পরিমাণে এই সময় আশা করা যায়। তবে কর্ম রাশি অধিপতি রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ায় কর্মক্ষেত্রে ট্রান্সফার কিংবা বিদেশ ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। শনি এবং বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় শুভ ফল প্রাপ্তি হবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। তবে অতিরিক্ত লোভ কিংবা অবৈধ কাজের কারণে কিংবা অতিরিক্ত ঝুঁকির থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বেশ কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। বাবা মার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। বাবা মার স্বাস্থ্যের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার প্রবণতা থাকছে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন? 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হওয়ার সময় থেকেই সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার মধ্যে প্রবেশ করেছেন। সুতরাং আগামী 2.5 বছর সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার মধ্যে থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অর্থাৎ 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে স্বাস্থ্য সমস্যা একটা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই সময় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। পরিশ্রম এবং অধ্যাবসায়ের মধ্য দিয়েই কিন্তু এই সময় বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা নিয়ে আসবে। অর্থনৈতিক ক্ষেত্র শুভ হলেও ব্যয় প্রবণতা এই সময় বৃদ্ধি পাবে। সঞ্চয় ক্ষেত্রে কোনো না কোনোভাবে কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকছে। কোনো বিনিয়োগের ক্ষেত্রে এই সময় সচেতনভাবে বিনিয়োগ করতে হবে। পরিকল্পনা করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং পরিকল্পনা করে বিনিয়োগের দিকটা চিন্তা ভাবনা করে এগোনোটাই বাঞ্ছনীয় হচ্ছে। ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। অষ্টমভাবে শুক্র, বুধ, রাহু এবং শনির অবস্থানে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকারে যারা চাকরিজীবী। বৃহস্পতির অবস্থান যে কোনো পরিস্থিতি থেকে রক্ষা করলেও কোনো রকম চালাকি, হঠকারিতা কিংবা অবৈধ উপায় থেকে উপার্জন থেকে একটু বিরত থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। বদনাম কিংবা আইনি কোনো জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। সুতরাং বিশেষভাবে কর্মক্ষেত্রে সচেতন, অর্থাৎ কোনো রকম চালাকি, হঠকারিতা কিংবা অবৈধ উপায় উপার্জন থেকে একটু বিরত থাকতে হচ্ছে, নতুবা কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি কর্মহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। বিশেষভাবে সচেতন, সকলের সাথে যাতে সম্পর্ক ভালো রেখে চলা যায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়ে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক চিন্তা ভাবনা করে এগোনোটাই বাঞ্ছনীয়, নতুবা কিন্তু ক্ষতি হবে। রবির অবস্থান প্রতিকূলতার মধ্যে দিয়েও সফলতা নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যের সাথে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে পরিবারে কারোর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সুতরাং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে? স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। কারণ খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। পেটের কোনো সমস্যার কারণে এই সময় সমস্যা যেমন দেখা দিতে পারে, তেমনই মাথা যন্ত্রণার কারণে মাঝে মধ্যে কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাস্থান শুভ এবং পরিশ্রম অনুযায়ী এই সময় ফল প্রাপ্তি হবে। সুতরাং বিদ্যাক্ষেত্রে সফলতা পেতে গেলে, ভালো ফল লাভ করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম, যথেষ্ট পরিমাণে অধ্যবসায়ের প্রয়োজন পড়ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে শুভ, একাধিক উপায় উপার্জনে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়। রাশিতে কেতুর অবস্থান, সপ্তম রাশিতে রাহু, শনি, বুধ এবং শুক্রের অবস্থান, ভাগ্য রাশিতে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি হওয়ার কারণে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো মন্দ মিশিয়ে চলবে। গ্রহগত অবস্থানের কারণে কর্ম উন্নতিতে কিছুটা বাধা আসতে পারে। নিজের কাজের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে এবং যথেষ্ট ধৈর্য রাখতে হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হবে, তেমনই যাতে কোনো রকমভাবে সম্পর্কের অবনতি না হয়। এই সময় কিন্তু সম্পর্ক অবনতি হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের এই সময়টা বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে। রাশিপতি নিচস্থ অবস্থায় শুক্রের সাথে অবস্থিত হওয়ায় নিজভঙ্গ যোগের ফলে সফলতা এলেও নিচস্থ অবস্থায় রাশি অধিপতি অবস্থিত হওয়ার কারণে কিছু সমস্যা তো আসবেই। সুতরাং বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছেই।
তাই কোনো বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে ধীরে এবং পরিকল্পনা করে চলতে হবে। পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় পার্টনারের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, সুতরাং পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো ধর্মস্থানে ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সার্বিকভাবে ভালো মন্দ এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের মিলেমিশে চলবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে। রাশিতে কেতুর অবস্থানে চিন্তা ভাবনার মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থানে ভাগ্য বিশেষ সহায়ক হবে। বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান বিশেষ সহায়ক হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন থাকবে। স্বাস্থ্য বিষয়ে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের পেট সংক্রান্ত মাঝে মধ্যে সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। যারা বিদ্যার্থী তাদের এই সময়টা বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে। সফলতা পেতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। অর্থনৈতিক ক্ষেত্র শুভ হলেও এই সময়ে খরচের একটা প্রবণতা থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বিঘ্ন হওয়ার প্রবণতা থাকছে, সুতরাং এই সময় সঞ্চয়ের দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অষ্টমে বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে বেশ কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হবে। যারা তুলা রাশির জাতক জাতিকা কর্মজীবী, যারা চাকরিজীবী অর্থাৎ কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সুতরাং কর্মক্ষেত্রে বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে। সহকর্মী দ্বারা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারাও কিন্তু এই সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হওয়ার একটা প্রবণতা থাকবে, সুতরাং বিশেষভাবে কর্মক্ষেত্রে সচেতনভাবে থাকতে হচ্ছে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়াটাই বাঞ্ছনীয়, অর্থাৎ তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকতে হচ্ছে। ভাগ্য বিশেষ সহায়ক না হওয়ায় এই সময় সঠিক প্রাপ্তির থেকে কিন্তু বঞ্চিত হতে হবে তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী। তবে তৃতীয় সপ্তাহের পর থেকে অবস্থা কিন্তু শুভত্বের দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাতে মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা নিজেদের অনুকূলে আসবে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট শুভত্বের বার্তা নিয়ে আসবে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র এই সময়টা শুভ, লাভ বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং নতুন ব্যবসা শুরু করলে যথেষ্ট লাভবান হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে বিশেষভাবে ব্যয়ের দিকে একটু নজর রেখে চলতে হবে। অন্যান্য বিষয়কে কেন্দ্র করে অন্যদের দ্বারা যাতে কোনো রকমভাবে প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, অর্থাৎ অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা মাঝে মধ্যে কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হবে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং উভয়ের মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ এই সময় একে অপরের সাথে সম্পর্কে যাতে কোনো রকমভাবে বন্ধনের ক্ষেত্রে কোনো রকম অভাব না হয়, অর্থাৎ দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে বিভিন্ন ক্ষেত্র। শনি কুম্ভ রাশির থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হওয়ার পর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার প্রকোপ থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ আগামী দিন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক যে সমস্যার মধ্যে দিয়ে বিগত 2.5 বছরের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ছিল সেই 2.5 বছরের যে সমস্যা সেই সমস্যার থেকে ধীরে ধীরে কিন্তু মুক্ত হবে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের দিকে কিন্তু এগিয়ে চলবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়টা বিশেষভাবে শুভ, তবে খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, নতুবা খাদ্য খাবারে অর্থাৎ অতিরিক্ত রিচ খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবারের ফলে এই সময় মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিদ্যার্থী তাদের জন্য এই সময়টা ভালো সফলতা অর্জন করবে, অর্থাৎ উচ্চ বিদ্যার্থী যারা এই সময় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকবে, তারা এই সময় সফলতা তাদের অর্জন হবে।
অর্থনৈতিক ক্ষেত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কর্মক্ষেত্রে ভালো সুযোগ যাতে হাতছাড়া না হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ বর্তমান কর্মের তুলনায় বেসরকারি কর্মের ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, বর্তমান কর্মের তুলনায় আরও ভালো কর্ম লাভের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা শুভ। একটু চেষ্টা করলে কিন্তু ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। বুঝে শুনে ধৈর্য ধরে পরিকল্পনা করে এগোনোটা, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অধিষ্ঠিত রয়েছেন, যে কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সেই কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের পদোন্নতির যেমন সম্ভাবনা থাকছে, তেমনই ভালো পদ প্রাপ্তির একটা সম্ভাবনা, ভালো ইনক্রিমেন্টেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে বিশেষভাবে সচেতন, বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে ধৈর্য রেখে এই সময়টা কর্মক্ষেত্রে চলতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে এই সময়টা শুভ। বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের জন্য এই সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট লাভ আশা করা যায়। এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ আশা করা যাচ্ছে, অর্থাৎ ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা চালুর জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, কিংবা ব্যবসা বৃদ্ধি করার জন্য যদি বিনিয়োগের কোনো রকম পরিকল্পনা থাকে, সেই বিনিয়োগ কিন্তু এই সময়টা করা যেতে পারে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকতে হচ্ছে, ধৈর্য ধরে ধীরে সুস্থে এগোনোটাই বাঞ্ছনীয়। যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের জন্য এই সময়টা বেশ কিছুটা দোলাচলের মধ্যে চলবে সম্পর্কের ক্ষেত্রে। কখনো মনে হতে পারে এই সম্পর্ক আমার জন্য ঠিক না, আমার সাথে ম্যাচ করছে না, এরকম একটা সিচুয়েশন ফেস করার মতো একটা প্রবণতা আসতে পারে। সুতরাং যদি দীর্ঘদিনের সম্পর্ক থেকে থাকে, তাতে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, যাতে এইরকম কোনো রকম মানসিকতার উদ্বেগ না, এইরকম উদয় না হয়। যারা অবিবাহিত তাদের এই সময়টা বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন? শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশির থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন 29শে মার্চ। এই সময় থেকে ধনু রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার মধ্যে প্রবেশ করেছেন। সুতরাং আগামী 2.5 বছর ধনু রাশির জাতক জাতিকাদের একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। শনির ঢাইয়ার প্রকোপের ফলে সমস্যা বিভিন্ন দিক থেকে আসার একটা প্রবণতা থাকবে, সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা চিন্তা বৃদ্ধি পাবে। যাদের সুগার, প্রেশার, লিভার কিংবা পেটের কোনো রকম সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে এই সময়টা সচেতন থাকবেন। যারা বয়স্ক, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে। স্বাস্থ্যের কারণে কোনো রকম কিন্তু সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। অধ্যবসায় এবং যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত এই সময়টা মধ্যম ধনুরাশি জাতক জাতিকাদের পরিশ্রম অনুযায়ী কিন্তু এই সময় উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা ভাগ্যভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় কর্মক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে, তেমনই নতুন ভালো চাকরি প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভাগ্য পরিবর্তন, ভাগ্য উন্নতির কিন্তু একটা নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের ইচ্ছায় আছেন, চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসতে চলেছে। অর্থাৎ বর্তমান কর্মের তুলনায় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার, চেষ্টা করলে কিন্তু ভালো চাকরির একটা সম্ভাবনা থাকছে। সন্তানের বিষয়ে, সন্তানের কোনো বিষয়ে কিন্তু একটা ভালো সুসংবাদ আশা করা যাচ্ছে এই সময়। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যাদের সন্তান আছে, তাদের সন্তানের মাধ্যমে এই সময় কিন্তু ভালো সংবাদ আশা করা যাচ্ছে। কর্মস্থানে কেতুর অবস্থানে কর্মক্ষেত্রে মন না বসার একটা প্রবণতা যেমন থাকবে, তেমনই মানসিক কিছু সমস্যা কিন্তু দেখা দেওয়ার প্রবণতা থাকছে। কাজে ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষভাবে একটু সচেতন থাকতে হচ্ছে, নতুবা কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে, কিছুটা ওঠাপড়ার মধ্যে দিয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অতিবাহিত হবে। কোনো রকম হঠকারিতা না করে ধৈর্য ধরে এই সময়টা চলাটাই বাঞ্ছনীয়। নতুন যোগাযোগ কিন্তু এই সময় বাড়লেও যোগাযোগগুলোকে বিশেষ নজর রেখে চলতে হচ্ছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য এই সময়টা মাঝে মধ্যেই একটা উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, অর্থাৎ দূরত্ব তৈরি হবে, নিজেদের বোঝাপড়ার মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় মাঝে মধ্যেই কিন্তু একটা ডিস্টার্ব অনুভব হবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং দাম্পত্য সুখ শান্তি যাতে বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের সময়টা বিভিন্ন বিষয় কেমন যাবে। 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হওয়ার সময় থেকেই মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5 প্রভাব থেকে মুক্ত হয়েছেন। সুতরাং বিগত দিন যে রকম সমস্যার মধ্যে দিয়ে মকর রাশির জাতক জাতিকারা চলছিলেন তার থেকে বেশ কিছুটা প্রভাব, সেই খারাপ প্রভাব থেকে মুক্ত হবে মকর রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা এই সময়টা মধ্যম, তবে গ্রহগত অশুভ প্রভাবে গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সময়ে ফল প্রাপ্তি হবে মকর রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকবে তাদের যেমন শুভ ফলের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই যাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকবে তাদের অবস্থা কিছুটা খারাপ ফলের মধ্যে দিয়ে চলতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে, মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। কখনো কখনো কান গলা কিংবা বাহু সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র শুভ, তবে চঞ্চলতার জন্য যাতে পড়াশোনায় কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। অর্থনৈতিক ক্ষেত্র মকর রাশির জাতক জাতিকাদের শুভ, তবে ব্যয় প্রবণতা থাকবে, সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে। নিজের রাগ নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতি বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। সকলের সাথে যাতে কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মনোমালিন্য মতবিরোধের সম্ভাবনা থাকছে। এই সময় যারা চাকরিজীবী তাদের কিন্তু অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন কিছুটা এই সময় বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, যে কোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে, নতুবা কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা শুভ। তাছাড়াও এই সময় কিন্তু নতুন কোনো রকম বন্ধু আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ নতুন কোনো সম্পর্ক তৈরি হবে। যারা কোনো রকম রিলেশন থেকে দূরে ছিলেন তাদের কিন্তু এই সময় নতুন রিলেশনে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য শান্তি এই সময় বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বাবা মার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু নজর রাখতে হচ্ছে। বাবা মার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে। পূর্বোক্ত পারিবারিক কোনো রকম সমস্যা থেকে থাকলে ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত সমস্যার থেকে মুক্ত হবেন মকর রাশির জাতক জাতিকারা। 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে বিভিন্ন ক্ষেত্র। 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশির থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হওয়ার সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির 7.5 তৃতীয় অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষত শুভত্বের নির্দেশ করছে, তবে নিজের রাগকে বিশেষভাবে কন্ট্রোল করতে হবে, কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে, নতুবা এই রাগ এবং কথাবার্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী তাদের এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে। অর্থনৈতিক ক্ষেত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ হলেও ভোগ বিলাসিতার কারণে এই সময়ে ব্যয় বৃদ্ধি পাবে এবং তার জন্য অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তাগ্রস্ত হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটু নজর রেখে চলতে হচ্ছে, সঞ্চয়ের দিকে বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের সহকর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে, সুতরাং সচেতনভাবে থাকতে হবে। সুতরাং চাকরিজীবীদের বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সতর্কভাবে চলতে হচ্ছে, সকলের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মের তুলনায় অন্য কোনো চাকরির সন্ধানে ছিলেন তাদের এই চাকরি পরিবর্তনের জন্য এই সময়টা শুভ, অর্থাৎ চেষ্টা করলে কিন্তু বর্তমান কর্মের তুলনায় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে।
তবে কর্ম বিষয়ে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে পরিকল্পনা করে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে এই সময়টা কিন্তু লাভ বৃদ্ধি পাবে। তবে সমস্ত বিষয়ে কিন্তু এই সময়টা সচেতন। সম্পর্ক অন্যান্য যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও কিন্তু নজর রেখে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনের ক্ষেত্রে এই সময়টা শুভ, তাদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা পারিবারিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে এই সময় শুভ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। শনি তার রাশি পরিবর্তন করে 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অধিষ্ঠিত হওয়ায় মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 দ্বিতীয় অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছেন। স্বাস্থ্য বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে, মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা কিংবা পেটের কারণে সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে। সুতরাং ঠান্ডা লাগার কারণে যেমন সমস্যা, তেমনই খাদ্য খাবার থেকেও একটু সচেতন থাকতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্রে এই সময়টা শুভ, অর্থনৈতিক ক্ষেত্রেও মীন রাশির জাতক জাতিকাদের শুভ। তবে অর্থ বিষয়ে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে, ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে। চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ, নতুন চাকরির জন্য এই সময়টা সেই নতুন চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির জন্য সন্ধানে ছিলেন তাদের কিন্তু এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, অর্থাৎ স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। যারা বেকার চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা স্বপ্ন বাস্তবায়িত হবে, অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশনের সম্ভাবনা যেমন থাকছে তেমনই ভালো ইনক্রিমেন্টেরও একটা আশা করা যায়। সকলের সাথে সুসম্পর্ক কর্মক্ষেত্রে বজায় থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ ওঠাপড়ার মধ্য দিয়ে চলবে। তবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো লাভের আশা করা যাচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা মাঝে মধ্যেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব দেখা দেবে, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, অযথা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং দাম্পত্য সুখ শান্তির ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে অশান্তিকর বাতাবরণ তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। সুতরাং 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন, এটাই আমার আলোচনা, এটাই আমার অ্যানালিসিস। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।